লাল সবুজের পতাকায় মরিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয় বাড়িধারার বাইতুল আতিক জামি মসজিদে। বাদ জোহর সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এ সময় তার ছেলে মাহিবী চৌধুরী বাবার স্মৃতিচারণ করেন। 1993 সালে জানুয়ারি মাসে 5টা বাইপাস ছিল, তারপরে ভালো ছিল, কিন্তু ওনার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল এবং গত 2 তারিখে আমরা তার 4-5 দিন আগে থেকে ওনার একটু অস্থিরতা শুরু হয়। আমরা বুঝলাম যে ওনার হার্ট ডিজিজ, ওই হার্ট ফেলিয়ারটা আস্তে আস্তে বাড়ছিল। তো আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করে, অনুরোধ করে শেষ পর্যন্ত 2 তারিখে ভোরবেলা আমাদের উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। উনি রাজি হন যেতে। উনি খুব অত্যন্ত সহজ সরল একটা মানুষ ছিলেন এবং উনি ডাক্তারদের কাছে যদি আমরা নিয়ে যাই আমাদের জন্য কঠিন করে দিয়েছিলেন। উনি বলে দিয়েছিলেন যে ওনাকে কোনো রকমের সিপিআর দেওয়া যাবে না, ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া যাবে না, ওনাকে কোনো আইসিইউ মেডিকেশন দেওয়া যাবে না, অক্সিজেন ছাড়া উনি আর কিছু দেবেন না। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আত্মীয় স্বজন ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা। শত সহস্র মানুষের সামনে সালাম করেছে। আমার সালাম করার একটি মানুষ আল্লাহ তাকে দেশবাসী এবং আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, অন্যকে সম্মান করতে পারি। আমরা যদি ভালোবাসতে সেবা করতে পারি তাহলে প্রতি আমাদের সম্মান করা সার্থক। এর আগে প্রথম জানাজা সম্পন্ন হয় সকাল 8:30টায় তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি চিকিৎসক ছাড়াও উনি একজন রাজনীতিবিদ ছিলেন। উনি সবসময় বলতেন রাজনীতিবিদদের ইটস ভেরি ইজি টু বি মিসআন্ডারস্টুড। সো রাজনীতির কারণে, বক্তব্যের কারণে, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কারো উনি জেনে না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মানুষ হিসেবে, চিকিৎসক হিসেবে যতটুকু করার চেষ্টা করেছেন, সেখানেও কোনোভাবে কারো কষ্ট দিয়ে থাকেন, আপনারা মাফ করে দিবেন। 6 অক্টোবর সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই রাজনীতিবিদ ও চিকিৎসককে। 5 অক্টোবর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরুদ্দোজা চৌধুরী। বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান এ চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটায় তাদের নিজেদের বাড়ি। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।